আপনার সহযোগিতার দরকার নাই তো, আপনাদের কাছে দোহাই লাগে এই ধরনের সেবাগুলো দিবেন না ভাই, প্লিজ। পুলিশে ছেড়ে দেওয়ার পরে আমি আসছিলাম স্রোতের পাশে, এবং কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে। চাপাই ধরার পরে আমি উঠছি, উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাত চা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারি নাই, বাবা কলার বেলা থেকে পড়ে গেছে, পড়ে গেছে। তারপরে পরে কলার ভেলা সহকারে ওইদিকে চলে গেছে, আমি একটা গাছ ধরলাম। আর তো বাবাকে খুঁজে পাইতেছি না। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আব্বু সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। এরা ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন নাই? ধরে রাখতে পারি না, আমি 2-3 বার পল্টায় পল্টায় বাবাকে যাই চাপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। আপনার আব্বার বয়স কেমন? আমার আব্বার বয়স 72 বছর হয়েছে, 75 বছর। আমরা জানি না ওনার বাবা আল্লাহ তাআলার কাছে কেমন আছে এখন। আমরা দোয়া করি আপনার বাবা আল্লাহ রক্ষা করুক। ওনার বাবা যদি কেউ দেখে থাকেন 72 বছর বয়স্ক, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। আমার বাড়ি হলো সুবর্ণচর আক্তা মিয়ার হাটের পাশে, চরলক্ষ্মী, সুবর্ণচর। যে স্রোতটা আমরা দেখেছি সেই স্রোতটা আসলে বলার কোনো ভাষা নাই। এখানে আমরা এক এক জনকে পার করাইতে 4-5 জন মানুষ স্ট্রং ভাবে ধরে আমরা আজকে সারাটা দিন পার করিয়েছি। সেখানে ভেলা, এই যে ভেলা নিয়ে আপনি হেল্প করতে গেলেন, সেই ভেলাটা যখন স্রোতে ভেসে চলে গেল, ওনার বাবাকে উনি রক্ষা করতে পারলেন না, এবং সবাই ছেড়ে দিচ্ছে। এবং ওনার সাথে একজন মহিলা ছিল, আর একটা ছোট মেয়ে ছিল, বাচ্চা মেয়ে মহিলা ছিল। জানি না উনি কার মা এবং বাচ্চাটা কার বাচ্চা, আল্লাহর কাছে আমরা কি জবাব দেবো। আপনারা যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন, এই ভেলা নিয়ে কাজ করতেছেন, আপনার জন্য দোয়া করি। তবে ভাই, এই ধরনের স্রোতের মধ্যে ভাই দোয়াই লাগে আল্লাহর কাছে, ভেলা নিয়ে আপনি কাজ করবেন না। যদি শক্ত করে ধরে রাখতে না পারেন, এই সমস্ত ভেলাতে পুরো হাতও দিবেন না। আপনার সহযোগিতার দরকার নাই। আপনার সহযোগিতা যদি ওনারা না পাইতো, ওনারা যদি বেলাতে না তুলতো, আপনার আব্বাকে পার হইতো না, না, পার হইতো না, তাহলে ওই পাশে থাকতো, অনেক সেভে থাকতো। আপনাদের কাছে দোহাই লাগে এই ধরনের সেবাগুলো দিবেন না ভাই, প্লিজ। রিকোয়েস্ট করে এই ধরনের সেবাগুলো দিবেন না। আমি একজন স্বেচ্ছাসেবী হয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এই ধরনের কোনো সেবা দিবেন না। ওনার বাবাকে যদি কেউ আল্লাহ যদি বাঁচায় রাখেন, যেভাবে রাখুন, যদি পেয়ে থাকেন, তাহলে ওনার ছেলে এখনো আছে। এটা হচ্ছে পেনি লালপুলে যেই স্টেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। এটার নাম হচ্ছে মৌরি ফিলিং স্টেশন। এই মৌরি ফিলিং স্টেশনে উনি আছেন। মেহরবানি করে যদি আশেপাশে কেউ পেয়ে থাকেন, আমি জানি না, অনেক জায়গার মধ্যে মোবাইল নাই, ভিডিও নাই, অনেক জায়গার মধ্যে ইন্টারনেট নাই, মোবাইলে কল করা যাচ্ছে না, তারপরও যদি কেউ পেয়ে থাকেন, মেহরবানি করে ওনাকে নিয়ে আসবেন। আমাদের এখানে বিশাল স্বেচ্ছাসেবী টিম রয়েছে, যতটুকু পরিষেবা আমরা দিব ইনশাআল্লাহ। দয়া করে মেহরবানি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং একই সাথে আমি আমার স্বেচ্ছাসেবী ভাই যারা সহযোগিতার জন্য এসেছেন, আবেগের বশবর্তী হয়ে নিজেদের সেফটি না রেখে, আরেকজনের সেফটি না রেখে, মেহরবানি করে সেবাটা দিয়ে থেকে আপনাদেরকে বিনীত 2 হাত করে অনুরোধ করছি, সেবা দেওয়ার দরকার নেই ভাই। আপনি দরকার হলে বাসায় থাকেন ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম।